শহরে কয়েকদিন কাজের জন্য ছিলাম। আজই বাড়ি ফিরছি। অটোতে চড়ে যাচ্ছি, খুব ভালোই লাগছে। বলতে বলতে বাড়ির কাছে এসে গেলাম। কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? সবাই কোথায় গেছে? কি চাচ্ছ? তুমি চলে এসেছ। সবাই তো মাঠে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে গিয়ে বসুন। কি খবর তোমার? লেখাপড়া কেমন চলছে? খুব ভালো চলছে। সামনে পরীক্ষা দিলাম। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। রাত অনেক হয়ে গেল, যে ঘুমিয়ে পড়ো। এই বলে আমি ঘুমোতে চলে গেলাম। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখছি আমার দরজায় কেউ যেন শব্দ করে ডাকছে। দরজা খুলে দেখি আবির। এই আবির, কি খবর? তুমি এত রাত্রে? আসো, ভিতরে আসো। না, আমি তো যাব না। আমি যে আপনাকে কাজের কথা বলেছিলাম, আপনি কি কাজ আমার জন্য ঠিক করেছেন? হ্যাঁ, তোমার কাজ তো ঠিক করা আছে। তুমি সকালে এসে আমার সাথে দেখা করো। না, আমি তো সকালে যেতে পারবো না। কেন, কি হয়েছে তোমার? তুমি ঘরের ভিতরে আসো। না, আমি গাড়ির ভিতরে যেতে পারবো না। আপনি কাজ ঠিক করে আমাকে জানিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে কালকে দেখা করো। এই কথা বলে আমি আবার ঘুমোতে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখছি আবার যেন কেউ শব্দ করে আমাকে ডাকছে। দরজা খুলে দেখি কেউ নাই। আমার বুকের ভিতরে কেমন যেন হয়ে উঠল। বুকটা শুধু ধকধক করছে। আমি কিছুক্ষণ বসে থাকলাম। থাকার পরে আবার ঘুমিয়ে পড়েছি। এইদিকে দেখছি সকালও হয়ে গেছে। এইদিকে আয় বস, কালকে তোর সঙ্গে দেখা করা হয়নি। কালকে রাত্রে আবির আমাকে এসে ডাকছে আর বলছে, আপনাকে কাজের কথা বলেছিলাম, আপনি কি কাজ ঠিক করেছেন? বলিস কি রে? আবেদি গত এক সপ্তাহ হলো মারা গেছে। কি বলেন ভাইজান? কালকে রাত্রেই না আমাকে এসে ডাকলো। এক সপ্তাহ হলো সে হঠাৎই হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই কথা শোনার পরে আমি যেন চুপ হয়ে গেলাম। বসে থাকলাম, আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না।